বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মনির মিল্লাত। মনির, আপনি তো বঙ্গভবনের সামনে আছেন, কি পরিস্থিতি সেখানে দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন এবং কখন নাগাদ রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়তে পারেন? দেখুন, বঙ্গভবনের চিরাচরিত যে ছবি আমরা দেখে থাকি সবসময়, নিরাপত্তার তোড়জোড় এবং এক ধরনের নিরাপত্তার বেষ্টনী চারদিকে, সেরকম পরিস্থিতি কিন্তু আজকে বঙ্গভবনে নেই। এই জায়গাতে আসলে এক ধরনের বিদায় সুর কিন্তু আসলে আমরা বুঝতে পারছি আসলে বাইরে দাঁড়িয়ে, কারণ আমরা যেটি আসলে এরই মধ্যে জেনেছি যে সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বঙ্গভবন ছাড়বেন এবং গুলশানে তার যে বাসা রয়েছে সেই বাসায় উঠবেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিদায় দেবার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এই মুহূর্তে বঙ্গভবনের ভেতরে চলছে। আমরা জেনেছি যে বঙ্গভবনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা রীতি মেনে সাবেক রাষ্ট্রপতিকে সেই জায়গা থেকে তারা বিদায় জানাবেন, অর্থাৎ বঙ্গভবনের মূল যে গেট রয়েছে সেই গেট পর্যন্ত তাকে সেখানে ফুলের রশি বেঁধে গাড়ি টেনে বের করবার এক ধরনের যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী তাকে মূল গেট পর্যন্ত বিদায় দেওয়া হবে এবং মূল গেটের পর একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার নিরাপত্তার যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী তাকে পরবর্তী সময় বঙ্গভবনের গেট থেকে গুলশানের বাসা পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া হবে। আমরা এখানে যেটি দেখছি যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্বাভাবিক সময়ের যে তৎপরতা, সেটি কিন্তু আজকের দিনে তেমন একটা নেই। কারণ আপনি জানেন যে গত শুক্রবার যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং তারপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেন, তারপর থেকে আসলে এই বঙ্গভবনের যে সাবেক রাষ্ট্রপতি যিনি আছেন তিনি বঙ্গভবন ছাড়বার এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখেন, যে কারণে বর্তমান রাষ্ট্রপতি অর্থাৎ এখন যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ, সেই জায়গাতে আসলে নিরাপত্তার সব ধরনের তোড়জোড় আসলে সেই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানটাতে মূলত আমরা যেটি দেখছি যে সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিদায় জানানোর যতটুকু আনুষ্ঠানিকতা কিংবা এই বিদায় সম্পন্ন করবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু সাপোর্ট থাকা দরকার মূলত ততটুকুই এই জায়গাতে রাখা হয়েছে। আমরা অপেক্ষা করছি যে 12টা থেকে 12:30টার মধ্যেই হয়তো মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বেরিয়ে যাবেন। এখন দেখার বিষয় যে তিনি শুক্রবার যখন পদত্যাগ করেন তারপর টেলিফোনে গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন, আজকে বেরিয়ে যাওয়ার সময় কোনো ধরনের প্রতিক্রিয়া জানিয়ে যান কিনা। আমরা আসলে মূল গেটের বাইরে এই মুহূর্তে অপেক্ষায় আছি। মনির মিল্লাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।